আচ্ছা, আমরা আগে যারা মেমফিতে ওয়ালেট কানেক্ট করছিলাম তাদের একটু সমস্যা হয়েছে, মানে এই যে ওয়ালেট অপশন, এই ওয়ালেটের যে অ্যাড্রেস আছে, এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসের সাথে ওকেএক্স অ্যাপের যে সুই নেটওয়ার্কের অ্যাড্রেস ওটা মিলতেছে না। না মিললে কিন্তু এই জায়গায় থেকে এয়ারড্রপের জন্য নট এলিজিবল করে দেবো, মানে মেমফি থেকে আমরা মানে একটা টাকাও তুলতে পারবো না। আর এটা মানে আজকের ভিতরেই মানে এটা পুনরায় আবার কানেক্ট করা লাগবে এই ওয়ালেটটা। আর এটা কীভাবে করবা, টেলিগ্রামের যে ওকেএক্স ওয়ালেট আছে ওইটা কানেক্ট করা লাগবে, মানে ওকেএক্স যে অ্যাপ আছে প্লে স্টোরে, ওই অ্যাপ না, টেলিগ্রামের নিজস্ব ওয়ালেট আছে যার নাম হচ্ছে ওকেএক্স ওয়ালেট, ওই ওয়ালেটের সাথে এই মেমফি কানেক্ট করতে হবে। এটা কীভাবে করবা, এটা করার জন্য প্রথমে সুপার ভিপিএন ইনস্টল করবা প্লে স্টোর থেকে। সুপার ভিপিএন এটা ইনস্টল করে তারা ওপেন করবা। ওপেন করার পর এরকম আসবে, এই জায়গার উপরে অটো সিলেক্ট লেখা থাকবে আর এই জায়গায় কানেক্ট লেখা থাকবে। অবশ্যই অটো সিলেক্ট থাকতে হবে। কানেক্টে ক্লিক করে কানেক্ট করব। আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন কানেক্ট হওয়ার পর তারপর আমরা যাব প্লে স্টোর নাকি মেমফি বটের ভিতরে যাওয়ার পর এই জায়গাতে ব্যাক করব। উপরে সার্চ দেব ওকেএক্স ওয়ালেট। ওকেএক্স ওয়ালেটে সার্চ দিলে যে ওকেএক্স ওয়ালেটের যে ভেরিফাইড বটটা আছে এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় স্টার্ট লেখা আসতে পারে, স্টার্ট লেখায় আসবে, যেহেতু নতুন আমি অলরেডি স্টার্ট করছি তার জন্য আমার এরকম লেখা আসছে। এই স্টার্টে ক্লিক করার পর এই যে ওপেন ওয়ালেট লেখা আসবে, এই ওপেন ওয়ালেটে ক্লিক করবো তোমরা। এই ওপেন ওয়ালেটে ক্লিক করলে হবে বা এই ওয়ালেটে ক্লিক করলে হবে, এক জায়গায় ক্লিক করলেই হয়। এই ওপেন ওয়ালেটে ক্লিক করার পর মানে দুইটা অপশন আসবে, মানে ক্রিয়েট ওয়ালেট আর ইম্পোর্ট ওয়ালেট। এই জায়গায় এরকম ক্রিয়েট ওয়ালেট আর ইম্পোর্ট ওয়ালেট, তোমরা ইম্পোর্ট ওয়ালেট দিয়ে করবা। কীভাবে, যে মিমফি পটের ভিতরে আবার যাইবা, যাওয়ার পর তারপরে এই জায়গায় ওয়ালেট লেখা আছে, ওয়ালেটে ক্লিক করবা। ক্লিক করার পর এই জায়গায় যে মেইন লেখা আছে এই মেইনে ক্লিক করবা। মেইনে ক্লিক করার পর এই জায়গায় যে সেটিং আইকন আছে, সেটিং আইকনে ক্লিক করে এই যে 12টা ওয়ার্ড কপি করবা। এই জায়গায় কিন্তু 12টা ওয়ার্ড দেওয়া আছে, এই কপি টু ক্লিপবোর্ড এই জায়গায় ক্লিক করে এটা কপি করে নেবে। কপি করার পর এই জায়গায় থেকে ব্যাক যায়, যে এই ওকেএক্স ওয়ালেটের এই জায়গায় যায়, যে ইম্পোর্ট ওয়ালেট লেখা আছে এই ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করব। ক্লিক করার পরে যে এক নাম্বার যেটা, এই এক নাম্বারের ঘরে ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় পেস্ট করে দিবা, ঠিক আছে? আমি এটুকু দেখাইতেছি না কারণ আমার 12টা ওয়ার্ড তো ওই জায়গায়, মানে এই জায়গায় পেস্ট করে দিলে 12টা ওয়ার্ড সবগুলা ঘরে বসে যাবে। বসার পর তারপরে যে কনফার্ম লেখা আছে কনফার্মে ক্লিক করবা। আমি বসিয়ে তারপর কনফার্ম এই ক্লিক করে তারপরে এইরকম আসে ওটা দেখাইতেছি। আচ্ছা, এই যে 12টা ওয়ার্ড কিন্তু বসে গেছে। এখন এই যে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর এই জায়গায় দুইটা অপশন আসবে, বায়োমেট্রিক অথেন্টিকেশন আর পাসওয়ার্ড। তোমরা বায়োমেট্রিক অথেন্টিকেশনটাই দিয়ে দিও। এই জায়গায় যে নেক্সট লেখা আছে, এই যে বায়োমেট্রিকের ঘরে কিন্তু ঠিক আছে, মানে এটা সিলেক্ট করা আছে। তারপরে যে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করে তারপর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলে আর কি পরের স্টেপে নিয়ে যাব। আর যদি কারো বায়োমেট্রিক অথেন্টিকেশনটা না হয় তাহলে যে পাসওয়ার্ড এটা সিলেক্ট করে তার নেক্সট দিবে, তারপর একটা পাসওয়ার্ড বসাইবে। তোমরা যে অন্যান্য জায়গায় যে পাসওয়ার্ড দাও, তোমার নামের পর একটা সংখ্যা, তার যোগ এত সমান সমান এত, এরকম পাসওয়ার্ড দাও না, ওই পাসওয়ার্ডগুলো দিয়ে দিবে যাতে সব জায়গায় একই পাসওয়ার্ড হয়, তুমি ভুলে না যাও। এই জায়গায় পাসওয়ার্ড দিয়ে তারপর নেক্সটে ক্লিক করবা যদি বায়োমেট্রিক অথেন্টিকেশনটা না হয়। আর যদি এটা হয়, অথেন্টিকেশনটা যদি হয়ে যায় তাহলে তো পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই। সেই যে কনফার্ম দেওয়ার পরে যে স্টার্ট ইউর ওয়েব 3 জার্নি লেখা এটার উপর ক্লিক করবো। ক্লিক করলে লোডিং হবে, তারপরে যে ওয়ালেটে নিয়ে আসবে। ওয়ালেটে আসার পরে যে এই জায়গায় যে উপরে একটা আইকন আছে এটার উপর ক্লিক করবো। ক্লিক করার পর একটু নিচের দিকে গেলে যে সই লেখা আছে, সই SUI সই, এটার উপর ক্লিক করবো। মানে সই নেটওয়ার্ক সিলেক্ট করলো আর কি। এখন এরপরে মেমফিতে যাইবে। আচ্ছা, মেমফিতে যাওয়ার পর
মেমফিতে যাওয়ার পর কিন্তু এই যে এটা দেখো অ্যাড্রেসটা যে শো করতেছে 0 1 55 আর লাস্টে 08DF এটাই আছে এখন। 0 1 55 8D 08DF এটাই কিন্তু কানেক্ট করা আছে। তাহলে এখন আর কিছু করতে হবে না, কানেক্ট অলরেডি করাই আছে। এই পর্যন্ত থাকবো, এটুকু সবাই করে নিও। অবশ্যই করা লাগবে, না করলে কিন্তু এই জায়গাতে পেমেন্ট পাবেন না, ঠিক আছে।